জনগণ সকল ক্ষমতার উৎস। সকল ক্ষমতার উৎসকে জনগণ। আপনারা এই জন্য আমার নেতা তারেক রহমান বলে বারবার মানুষের কাছে যান, বারবার জনগণের কাছে ফিরে যান। জনগণই আমাদের সম্পদ, জনগণই আমাদের সবকিছু। বাংলার মানুষ আমাদের সবকিছু। মানুষ সন্তুষ্ট থাকলে আমি তারেক রহমান সন্তুষ্ট এবং বিএনপি মানুষের মাঝে থাকবে। এই জন্য কিন্তু বিএনপি এদেশের মানুষের সাথে ধোঁকা দেয়নি, এখন পর্যন্ত বেইমানি করেনি। বিএনপি চায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ জানে যে এইবার যে নির্বাচন হবে সেই নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় যাবে এবং আল্লাহর ইচ্ছায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। এটাই ভয়। এই ভয়টা জানেন ইন্ডিয়ার এটা ভয়। এই ভয় ডক্টর ইউনূস সরকারের, এই ভয় ছাত্র নেতাদের। আজকে সমন্বয়কেরা যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, নিয়োগ দিচ্ছে, টাকা দিচ্ছে, ঘুষ দিচ্ছে, এরা চিন্তা করে যে বিএনপির মতো একটি সুন্দর সংগঠন, নিরপেক্ষ সংগঠন, দেশপ্রেমিক সংগঠন রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আমাদের বিচার হবে। আন্দোলন করলো সাধারণ মানুষ, সাধারণ জনতা, রাস্তায় গুলি খেলো, আহত হলো, রিক্সা শ্রমিক মারা গেল 150। আর আজকে প্রত্যেক অফিসে সমন্বয়কেরা বসে থাকে। ইউনূস সামনে যাবেন, আমাদের বসার সিএম নাই, ভাই আপনারা কে? সমন্বয়। ডিসি অফিসে যাবেন, আপনারা কে? সমন্বয়। সেদিন এক সমন্বয়কের সাথে দেখা হলো, ও ঠিক মতো সমন্বয় বলতে পারতেছে না। আমি বললাম আপনি কি? কয় আমি সমন্বয়ক। অতএব আমাদের এটা করে দিতে হবে। ইউনো ভয় পায়, কি করবে? ওসিকে হুমকি দেয়, ডিসিকে হুমকি দেয়। এখন তো আর সমন্বয়ক নাই, শেষ। তারা তো নতুন রাজনৈতিক দল করেছে, জাতীয় নাগরিক পার্টি। এরশাদের খালি জাতীয় পার্টির আগে একটা নাগরিক লাগাইছে। এরশাদ ক্ষমতায় থেকে নতুন দল করেছিল জাতীয় পার্টি। এরা আবার ক্ষমতায় থেকে নতুন দল বানিয়েছে নাগরিক, জাতীয় নাগরিক পার্টি। মাঝখানে নাগরিক ঢুকিয়েছে। আর এদের দলের নাম আমরা বেশি বেশি বলে প্রচার করছি, সাধারণ মানুষ নামই জানে, ঠিক কিনা? নতুন যে দল হচ্ছে আমরা জানি না, আমরা খামাখা মাইক দিয়ে প্রচার করতেছি। বরং সেই কথা বিএনপির পক্ষে দুটো বললে উপকার বেশি। প্রিয় ভাইরা আমার, মূল কথা হচ্ছে বিএনপি দেশের জনগণের দল। বিএনপি যতবার ক্ষমতায় গিয়েছে মানুষের ভোটে গিয়েছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া পর্যন্ত বিএনপি যতবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল ততবার বিএনপি মানুষের জন্য কাজ করেছে। নতুন করে আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের নিরীহ নিরীহ মানুষের রুজি রোজগারের সাথে সংসার চালাতে যেন কোনো অসুবিধা না হয়, এই জন্যে 4 জনার প্রত্যেকটি পরিবারের জন্য রেশন কার্ডের মতো ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং সেই ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে ওই বাড়ির মহিলার নামে। ফ্যামিলি কার্ড ইস্যু হবে মানে আমার বইয়ের নামে ফ্যামিলি কার্ড ইস্যু হবে, মানে মহিলাদেরকে ক্ষমতায়ন করার মতো ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে। আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের 1000 কোটি টাকা কৃষক এই সুবিধা পায় না। আপনারা জানেন সরকার সারের মধ্যে ভর্তুকি দেয়। ভর্তুকি অর্থ কি?